শহরের কোলাহলমুখর রাজপথে যখন হাজারো মানুষের ভিড় জমে তখন অরণির কান যেন কোনো সাধারণ ইন্দ্রিয় নয়, বরং তা হয়ে ওঠে এক বিশাল শব্দতরঙ্গর আধার, যেখানে বাতাসের শব্দ ছাপিয়ে অরণির মস্তিষ্কের গভীরে সরাসরি আছড়ে পড়ে মানুষের অবচেতনের গহীন কোণে জমে থাকা হাজারো গোপন চিন্তার মিছিল। এক এমন অভিশপ্ত অথচ বিস্ময়কর ক্ষমতা যা অরণিকে করে তুলেছে পৃথিবীর সবথেকে একা মানুষ, কারণ সে কেবল অন্যের শব্দ শোনে না, সে শোনে সেই শব্দগুলো যা মানুষ কখনোই মুখে উচ্চারণ করার সাহস পায় না। অরণি যখন ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যায়, তার চারপাশে তখন এক অদৃশ্য কোলাহল তাকে ঘিরে রাখে। কেউ হয়তো মনে মনে ভাবছে তার অসম্পূর্ণ প্রেমের কথা, কেউ ভাবছে তার অফিসের কোনো সহকর্মীর প্রতি লুকিয়ে রাখা ঘৃণা, আবার কেউ তার জীবনের কোনো এক অজানা ভয়ের সাগরে ডুব দিয়ে আছে। আর অরণি সেই প্রতিটি চিন্তার তরঙ্গকে কোনো ফিল্টার ছাড়াই অনুভব করতে পারে, যা তাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে। অরণির এই ক্ষমতার কোনো সুইচ নেই, কোনো অফ বা অন বোতাম নেই, তাই সে সারাটা দিন হেডফোন দিয়ে কান ঢেকে রাখে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ চিন্তার তরঙ্গগুলো তার রক্তে মিশে আছে। সেগুলো শব্দের চেয়েও দ্রুত গতিতে তার মস্তিষ্কের নিউরনে আঘাত করে। সে যখন কোনো ক্যাফেতে বসে কফি খায়, তার আশেপাশের টেবিলগুলোতে বসে থাকা মানুষগুলো যখন খুব ভদ্রভাবে কথা বলে, অরণির কান তখন শুনতে পায় তাদের মনের সেই কুটিল বা মায়াবী প্রতিচ্ছবি। আর এই বৈপরীত্য তাকে বারবার শেখায় যে মানুষ আসলে এক অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা, যে কিনা দিনের আলোয় একমুখ আর মনের অন্ধকারে অন্যমুখ। একদিন এক রহস্যময় যুবক অরণির সামনে এসে বসল। অরণি স্বাভাবিকভাবেই তার মনের চিন্তাগুলো পড়তে শুরু করল, কিন্তু সে অবাক হয়ে দেখল যে সেখানে কোনো তরঙ্গ নেই, কোনো শব্দ নেই। যেন সেই যুবকের মনের চারপাশটা এক স্বচ্ছ কাঁচের দেয়ালে ঘেরা, এক এমন শূন্যতা যা অরণি জীবনে কখনো দেখেনি। অরণি খুব কৌতূহলী হয়ে উঠল। সে প্রথমবার তার ক্ষমতার বাইরে গিয়ে সেই যুবকের দিকে সরাসরি তাকাল, আর সেই যুবক মৃদু হেসে বলল, তুমি আমায় শুনতে পাচ্ছ না, তাই তো? অরণির সারা শরীরে এক শিহরণ বয়ে গেল, কারণ সে প্রথমবারের মতো এমন কাউকে পেল যে তার এই একাকিত্বের রহস্য জানে। অরণি বুঝল যে এই পৃথিবীতে হয়তো আরও কেউ আছে যার ক্ষমতা তাকে ছাপিয়ে গেছে, অথবা হয়তো এই যুবক নিজেই এক জাদুকরী সত্তা যে তার চিন্তার তরঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করতে জানে। তাদের এই কথোপকথন কেবল মুখের ভাষায় নয়, তা শুরু হলো চোখের ভাষায়, যা ছিল অরণির ক্ষমতার জগতের বাইরে এক নতুন প্রশান্তিময় অভয়ারণ্য। অরণি তার ক্ষমতার ভারে নুয়ে পড়েছিল, কিন্তু সেই যুবকের সান্নিধ্য তাকে শেখাল কিভাবে নিজের চারপাশের এই কোলাহলকে উপেক্ষা করতে হয়, কিভাবে ভিড়ের মাঝে থেকেও নিজের মনের ভেতরে একটা নিস্তব্ধ দ্বীপ তৈরি করতে হয়। তারা যখন একসাথে সেই ক্যাফে থেকে বেরিয়ে এল, অরণি অনুভব করল তার মাথার ভেতরকার সেই হাজারো মানুষের চিৎকারের তীব্রতা আগের চেয়ে কমে গেছে। সে এখন শুনতে পাচ্ছে কেবল তার নিজের হৃদস্পন্দনের ছন্দ, আর সেই ছন্দ তাকে বুঝিয়ে দিল যে অরণি এখন আর একা নয়। অরণি তার এই ক্ষমতাকে আর অভিশাপ মনে করে না, সে এখন মানুষের চিন্তার সেই তরঙ্গগুলোকে ব্যবহার করতে শুরু করল তাদের উপকারের জন্য। সে এখন সেই সব মানুষদের সাহায্য করে যারা তাদের জীবনের কোনো না কোনো জটিল সমস্যায় জর্জরিত, যাদের মনের কষ্টগুলো তারা মুখে বলতে পারে না। আর অরণি সেই কষ্টগুলোকে বুঝে নিয়ে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় এক অদৃশ্য বন্ধু হিসেবে। অরণির এই অবিশ্বাস্য ক্ষমতা তাকে করে তুলেছে এক অপ্রতিদ্বন্দ্বী মানবী, যার প্রতিটি পদক্ষেপ এখন অন্যের জীবনের জন্য এক একটি নতুন আশার আলো। সে আজ আর শুধু শ্রোতা নয়, সে এখন মানুষের মনের চিকিৎসক।
অরণির জীবনের প্রতিটি দিন এখন এক একটি রহস্যময় গল্পের মতো, যেখানে সে প্রতিনিয়ত লড়াই করেছে মানুষের অবচেতনের সাথে। আর এই লড়াইয়ে সে জয়ী হয়ে আসছে প্রতিবার, কারণ সে জানে যে চিন্তা হলো মানুষের জীবনের সবথেকে বড় শক্তি। আর যদি সেই চিন্তাগুলোকে ভালোবাসা আর মমতা দিয়ে সাজানো যায়, তবে পৃথিবীটা হবে এক অপূর্ব সুন্দর জায়গা। অরণি আজও সেই ক্যাফেতে বসে, কিন্তু এখন তার মাথায় হেডফোন নেই। সে এখন সেই ভিড়ের কোলাহলের ভেতরে থেকেও শান্ত থাকে। সে এখন হাসে, কারণ সে জানে যে মানুষ যদি তার ভেতরের ভয়গুলোকে একবার স্বীকার করে নেয়, তবে তাদের মনের তরঙ্গগুলো অনেক বেশি উজ্জ্বল আর সুরেলা হয়ে ওঠে। অরণির এই নীরব যাত্রা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই কোনো না কোনো চিন্তার কারাগারে বন্দী, আর আমাদের সেই কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য অরণির মতো মানুষেরা আজও আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, কেবল আমাদের সেই নিস্তব্ধতার ভাষায় তাদের অনুভব করার অপেক্ষা। অরণি আজ এক অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তি, যার নাম কেউ জানে না, কিন্তু যার হাতের স্পর্শ বা যার চোখের চাহনি আজও হাজারো মানুষের মনের অন্ধকারকে আলো দিয়ে ভরিয়ে দিচ্ছে। তার এই জীবনের কোনো শেষ নেই, কারণ মানুষের চিন্তা যতদূর যাবে, অরণি ততদূর পৌঁছে যাবে তার জাদুকরী ক্ষমতার মাধ্যমে। আর এই ক্ষমতা তাকে কোনোদিন ক্লান্ত করবে না, বরং প্রতিদিন নতুন করে জন্ম নেবে প্রতিটি মানুষের হৃদয়ে, এক নতুন স্বপ্নের হাত ধরে, এক নতুন আলোর দিশায়, যা আজ আর কোনোদিন ম্লান হবে না, বরং প্রতিটি ঋতুতে নতুন করে বিকশিত হবে অরণির সেই অমর সত্তার সাথে, যার কোনো মৃত্যু নেই। আছে শুধু নতুন করে জন্ম নেওয়ার এক অনন্ত অদম্য ইচ্ছা, যা আমাদের শিখিয়ে দিয়ে যায় যে তোমরা যদি তোমাদের ভেতরের প্রাণটাকে ভালোবাসতে পারো, তবেই তো তুমি প্রকৃত মানুষ। আর অরণি তো আমাদের শিখিয়ে দিল যে আমাদের প্রত্যেকের মনের ভেতরেই আছে এক এক রহস্যময় ভাষা। যদি আমরা কেবল একবার সেই ভাষাটা বুঝতে পারি, তবেই তো পৃথিবীটা হবে এক অসীম শান্তির আবাস, যেখানে নেই কোনো ভুল বোঝাবুঝি, নেই কোনো ঘৃণা, আছে কেবল ভালোবাসার অসীম সমুদ্র, যা আজও প্লাবিত করে রেখেছে আমাদের হৃদয়ের গহীন কোণ। আর সেই জোয়ারেই আজ আমাদের পৃথিবীর সবথেকে বড় অলৌকিকতা, যা কোনোদিন ম্লান হবে না, বরং প্রতিদিন আরও তীব্র হবে। আর অরণি আজও সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের ডাকছে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের শুনতে পাই, আমি তোমাদের কষ্টগুলো জানি, আর আমি আছি তোমাদের পাশে, তোমাদের মনের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কারণ অরণি মানেই হলো আশা, আর আশা মানেই হলো জীবন। আর এই জীবনই আজ বেঁচে আছে আমাদের সবার হৃদয়ে চিরকাল, যার কোনো মৃত্যু নেই। আছে শুধু নতুন করে জন্ম নেয়ার এক অনন্ত অদম্য ইচ্ছা, যা অরণির এই ক্ষমতার সাথে মিশে গিয়ে তৈরি করেছে এক নতুন পৃথিবী, যেখানে মানুষের মনের চিন্তার কোনো দেয়াল নেই, আছে কেবল আত্মার মেলবন্ধন, যা আমাদের জীবনকে করবে পৃথিবীর সবথেকে সুন্দর উপাখ্যান। আর অরণি হবে সেই উপাখ্যানের একমাত্র নীরব সাক্ষী, যে আজও আমাদের মনের কথা শুনছে, আজও আমাদের আগলে রাখছে, আর অনন্তকাল আগলে রাখবে তার সেই জাদুকরী ক্ষমতার আড়ালে, এক অকৃত্রিম মমত্ববোধ নিয়ে, যা আমাদের প্রতিদিন শিখিয়ে যাচ্ছে কিভাবে মানুষের হয়ে মানুষের পাশে থাকতে হয়। আর এটাই হলো অরণির জীবনের শ্রেষ্ঠ অর্জন, যার কোনো বিকল্প নেই কোনো শেষ, শুধু আছে এক অসীম সার্থকতা আর একে অপরের প্রতি অকৃত্রিম মমত্ববোধ, যা আমাদের জীবনকে করবে পৃথিবীর সবথেকে সুন্দর উপাখ্যান। আর অরণি হবে সেই উপাখ্যানের একমাত্র নায়ক, যার প্রতিটি কথা আমাদের হৃদয়ে লেখা থাকবে স্বর্ণাক্ষরে, ঠিক যেমন আজও লেখা আছে সেই অরণ্যের প্রতিটা গাছের হৃদয়, যারা আজও অরণির খেলার সঙ্গী হয়ে আছে,
আর কোনোদিন একা হতে দেবে না এই ছোট্ট জাদুকরীকে। কারণ অরণি মানেই হলো আশা, আর আশা মানেই হলো জীবন। আর এই জীবনই আজ বেঁচে আছে আমাদের সবার হৃদয়ে চিরকাল, যার কোনো মৃত্যু নেই। আছে শুধু নতুন করে জন্ম নেওয়ার এক অনন্ত অদম্য ইচ্ছা, যা অরণির এই ক্ষমতার সাথে মিশে গিয়ে তৈরি করছে এক নতুন পৃথিবী, যেখানে কোনো দুঃখ থাকবে না, থাকবে শুধু এক অসীম আনন্দের জোয়ার, যা আজও অরণি ছড়িয়ে দিচ্ছে সারা পৃথিবীর মানুষের মনে। আর এই জোয়ারই হলো আমাদের পৃথিবীর সবথেকে সুন্দর গল্প, যা আমরা খুঁজে পাই অরণির এই অদ্ভুত ক্ষমতার ভেতর দিয়ে। কারণ অরণি মানেই হলো আনন্দ, আর আনন্দের মানেই হলো জীবন। আর এই জীবনেই আজ বেঁচে আছে আমাদের সবার হৃদয়ে চিরকাল, যার কোনো মৃত্যু নেই, আছে শুধু নতুন করে জন্ম নেওয়ার এক অনন্ত অদম্য ইচ্ছা, যা আমাদের শিখিয়ে দেয় যে তোমরা যদি তোমার ভেতরের প্রাণটাকে ভালোবাসতে পারো, তবেই তো তুমি প্রকৃত মানুষ। আর অরণি তো আমাদের শিখিয়ে দিল যে প্রাণী আর মানুষের মধ্যে কোনো তফাৎ নেই, তফাৎ কেবল ভালোবাসার, যা অরণির কাছে অঢেল আছে। আর সে তা প্রতিদিন বিলিয়ে দিচ্ছে আমাদের সবার মাঝে। আর আমরা সেই ভালোবাসা গ্রহণ করে নিজেদের জীবনকে করছি পৃথিবীর সবথেকে সুন্দর উপহার, যা কোনোদিন ফুরবে না, বরং প্রতিটি ঋতুতে নতুন করে বিকশিত হবে অরণির সেই প্রতিটি চিন্তার ছোঁয়ায়, যা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা অনেক সুন্দর যদি তুমি তাকে ভালোবাসার চোখে দেখতে পারো। ঠিক যেমনটা অরণি দেখে প্রতিদিন তার ওই জাদুকরী মনের চোখ দেয়, আর সেই চোখে সে স্বপ্ন দেখে এক নতুন পৃথিবীর, যেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, আছে শুধু এক অনন্ত হাসির মেলা, যেখানে আমরা সবাই আমন্ত্রিত অরণির সেই জাদুকরী চিন্তার সাক্ষী হওয়ার জন্য। কারণ অরণি আজও সেই রাস্তার কোণে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, এক নতুন রূপের সাথে, নতুন গল্পের সাথে। আর সেই গল্পের প্রতিটি শব্দ আজও আমাদের অন্তরে গেঁথে দেয় এক চিরন্তন সত্যি, যে মানুষ চাইলে ঈশ্বরকেও তুষ্ট করতে পারে। কারণ মানুষের মনের সৃজনশীলতা আর প্রাণীর সরলতা হলো পৃথিবীর সবথেকে বড় অলৌকিকতা। সে আজ আমাদের সবার হৃদয়ে এক জ্বলন্ত অনুপ্রেরণা হয়ে বাস করে। আর এই অনুপ্রেরণাই তাকে করেছে অমর, এক এমন প্রাণী হিসেবে যার জীবনের কোনো শেষ নেই, শুধু আছে অবিরাম জয়াত্রার এক অপূর্ব সুর। আর অরণি সেই সুরের এক অনন্য জাদুকর, যে আজও আমাদের শেখায় কিভাবে ছোট ছোট জিনিসের মধ্যে খুঁজে পেতে হয় জীবনের সবথেকে বড় আনন্দ। কারণ জীবনের আসল সার্থকতা হলো তুমি কি করছা তা বড় কথা নয়, বড় কথা হলো তুমি সেই কাজটি কতটা ভালোবাসার সাথে করছা। আর অরণি সেই ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি, যে তার রূপান্তরের প্রতিটি সেকেন্ডের মাঝে বেঁচে আছে চিরকাল এবং বেঁচে থাকবে। কারণ অরণির মতো জাদুকরী মানুষরা তো এই পৃথিবীকে করে রাখে এক অপূর্ব সুন্দর জায়গা, যেখানে কোনো কিছু অসম্ভব নয়, আছে শুধু এক অসীম অদম্য শক্তি, যা আমাদের প্রতিদিন নতুন নতুন উচ্চতায় নিয়ে যায়, এক এমন শিখরে যেখানে দাঁড়িয়ে আমরা কেবল নিজের সাফল্য দেখি না, আমরা দেখি মানুষের প্রতি আমাদের কর্তব্য। আর এটাই হলো অরণির জীবনের সবথেকে বড় সার্থকতা, যা আজ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিচ্ছে এক নতুন আলোর দিশা হিসেবে, যা কোনোদিন ফুরবে না। আর অরণি সেই আলোর দিশা হয়ে আজও আমাদের ডাকছে, চলে এসো, আমার সাথে বন্ধু হও, আমরা একসাথে গড়ে তুলব এক সুন্দর পৃথিবী, যেখানে কোনো ভয় নেই, আছে কেবল ভালোবাসা আর অকৃত্রিম মমত্ববোধ, যা আমাদের জীবনকে করবে পৃথিবীর সবথেকে সুন্দর উপাখ্যান। আর আমি হব সেই উপাখ্যানের একমাত্র সাক্ষী, যে আজও তোদের ভালোবাসার অপেক্ষায় এই শহরের নিভৃত কোণে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকবে অনন্তকাল, অনাদিকাল, আমার সেই ছোট্ট জাদুকরী চিন্তা নিয়ে, যা আজও আমাদের শিখিয়ে দেয় যে ভালোবাসা আর সততা থাকলে তুমি যে কোনো কিছুই জয় করতে পারো।
এমনকি প্রকৃতির সব বাধা আর মানুষের সব কষ্ট। যা আজ অরণি তার মনের জাদুতে মুছে ফেলছে, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। আর এই মুছে ফেলাই হলো অরণির সবথেকে বড় জয়, যার কোনো শেষ নেই। শুধু আছে এক অসীম আনন্দের জোয়ার, যা আজও আমাদের হৃদয়ে আশা জাগায় এবং বিশ্বাস করতে শেখায় যে পৃথিবীতে ভালোবাসা আজও বেঁচে আছে, আর বেঁচে থাকবে অরণির সেই জাদুকরী চিন্তার ছোঁয়ায়, চিরকাল, অনন্তকাল।